নিজের সংসারটাকে ভালোবেসে সাজিয়ে গুছিয়ে রাখাটা কি অপরাধ? আপনি যদি সংসারে মনোযোগী হন, সুন্দর করে পরিপাটি করে রাখেন, সেটাও দোষ। আবার যদি বেশি নোংরা বা অপরিষ্কার রাখেন, সেটাও দোষ। আসলে আমার মনে হয় আমরা নারী হয়ে জন্ম নেওয়াটাই মনে হয় আমাদের অপরাধ। আসসালামু আলাইকুম, আমি বিডি ব্লগার স্বপ্না বলছি চট্টগ্রাম থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি ভালো লাগবে। তো খুবই মজার একটি নাস্তা আমি এখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। এটা ছিল চিকেন, এর মধ্যে আদা রসুন বাটা, একটু লেবু রস আর মশলাপাতি যা দেওয়া দরকার সেগুলাই দিয়ে দিয়েছি। চাইলে টমেটো সসও দেওয়া যায়, আমি দিব না, কারণ প্রচুর অ্যালার্জি হওয়াতে আমি কিন্তু টমেটোটা এখন আমি খাচ্ছি না। যাই হোক, এখন আমি আলু দিয়ে দিলাম। আমি একটু চিকেন শর্মা বানাবো, কারণ আমার বাচ্চারা চিকেন শর্মাটা খেতে খুবই লাইক করে। সেই জন্য ভাবলাম যে যেহেতু চিকেন আমার আছেই, তো একটু করে দিই, আর খুবই ঝটপট হয়ে যায়। আমার বাসায় মেয়োনিজটা শেষ হয়ে গিয়েছে, তো সমস্যা নাই, টমেটো সস আছে, সেটা দিয়ে আমি কাজটা সেরে ফেলবো। তো আমি পাতলা করে আগে আমি পরোটা বানিয়েছিলাম। পরোটা মাশাল্লাহ খুবই সফট হয়েছিল, আর হালকা গরম পানি দিয়েছিলাম। তো গরম পানি দিলে হয় কি একটু নরম হয়। আর এই যে সস দিয়ে আমি যে চিকেন আর আলুটা করে রেখেছিলাম, আসলে অপশনাল, আলু দিলে কেউ খেতে চাইলে দিতে পারেন, আর না দিলেও চলবে। আমার বাচ্চারা আলু খুব লাইক করে, সেজন্য দিয়েছি। আর মাংসটা আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি, সবগুলা ভাঙিনি, কিছু অল্প কিছু ভেঙে দিয়েছি। আর সালাদ তো আছি, তো এটা দিয়েই আমি ওদেরকে নাস্তা দিয়ে দিব। তো যাই হোক, আমি তো জানি না কে বা কারা আমার এই ব্লগটি দেখছেন, তবে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়েন। আর যদি ব্লগের কোনো অংশ আপনার কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে অল অপশনটি আছে সেটা স্পেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে ভিডিও নোটিফিকেশন আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর অলরেডি এই কাজটি যারা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক দোয়া। তো যাই হোক, একটু টুথপিকারি তো এটা দিয়ে একটু লাগিয়ে দিয়েছিলাম। তো আমার এই নাস্তাটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। মাশাল্লাহ, ঘরোয়াভাবে যে কোনো নাস্তা তৈরি করলে আসলে এটা যেন স্বাস্থ্যের জন্য যেমন ভালো, তেমনি বাচ্চারা খুশি হয়ে যায়। ওরা তো খুবই মজা করে খেয়েছে, তো ওদের খুশি আমার খুশি, আমারও অনেক ভালো লেগেছে। আমি একটা খেয়েছিলাম, তো খুবই টেস্ট হয়েছিল। তো এরকম ইজি বাসায় যা আছে সেগুলো দিয়ে কিন্তু আপনারা বাচ্চাদেরকে নাস্তা তৈরি করে দিতে পারেন। আসলে এই নাস্তাগুলো আমরা কম বেশি সবাই জানি, তবে আমরা একটু ভিডিও দেখলে একটু আইডিয়া পাই, এটাই আর কি। তো আমি ওদেরকে একটু বলছিলাম তোমাদেরকে একটু দেখে, ওরা ক্যামেরাতে আসতে চায় না, আসলে কি বলবো। তো যাই হোক, এখন আমি আমার টেবিলের উপরে সবসময় আসলে একই রকম ভালো লাগে না, তো আমি গাছ খুবই লাইক করি। সেজন্য ভাবলাম যে আমার বোনের বাড়ি থেকে একটা গাছ এনেছিলাম, স্নেক প্লান্ট গাছটা মাশাল্লাহ ফুল দিয়েছে, এত ভালো লাগছে। তো দেখে মনটা ভীষণ ভালো লাগলো। তো এই গাছটা কি বলবো, খুবই দেখতে অনেক সুন্দর। তো আমার ভিডিও করার সময় আমার মেয়ে একটু উল্টা করে করেছিল। তো এটা হচ্ছে পিছনের দিক, আর সামনের দিকটা আমি একটু যে সুন্দর করে এটাকে পরিপাটি করেছিলাম, একটু সাজিয়ে দিয়েছিলাম। আর এই যে একটু অর্গানাইজ করে নিচ্ছি। যাই হোক, চোখের সামনে আসলে সব সময় তো একরকম থাকবে না, এক এক সময় এক এক রকমভাবে আমি আমার টেবিলটা সাজানোর চেষ্টা করি। আর আমি বেশি ডাইনিং টেবিল বেশি একটি প্রাধান্য দিই, কারণ সব সময় এটাতে যেহেতু আমরা খাবার দাবার খাই, সেজন্য একটু চাই যে একটু মাঝে মধ্যে যখনই সময় পাই একটু চেঞ্জ করার চেষ্টা করি। আর এই যে পাশে যে একটু জায়গা আছে, ওখানে একটু মানি প্ল্যান্ট রেখে দিলাম। আর এখন যেহেতু শীতকাল, যেগুলো দরকার যেমন আচার, তারপর গরম পানি, তো যেগুলো দরকার হয়, গরম পানি আমাদের সবসময় খাওয়া হয়, তো ফ্লাক্সের মধ্যে গরম পানি সবসময় রেখে দিই। আর কিছু ম্যাট আছে, তো এগুলা দিয়ে সাজিয়েছি। তো আমার কাছে তো ভালোই লাগছিল, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। তো বাজার শাক, তারপর একটু মাছ এনেছিল,
তো ফ্রিজের মধ্যে আছে, তো সবসময় ফ্রিজের জিনিস খেতে আসলে ভালো লাগে না, টাটকা একটু খেতে ভালোই লাগে। তো মাছটা কুটে আমি রান্না বান্না করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো রান্না করার আগে আমি কিভাবে আমি আমার রান্নাঘর পরিষ্কার রাখি সেটা শেয়ার করছি। তো একটু মানে সুন্দর লুক থাকলে রান্নাঘরে মানে মনটা ভালো হয়ে যায়। রান্না করতে করতে মানে এই জিনিসগুলো চোখের সামনে পড়ে, তখন কিন্তু একদম মন আর খারাপ হয় না, মনটা ফুরফুরা হয়ে যায়। তো সব সময় আমি রান্না করার আগে গরম পানি দিয়ে সব পরিষ্কার করে নিয়ে যে যারা নতুন তারা অনেকে জানে না, এই যে মানে প্রথমে যে ময়লা বাসন থাকে সেগুলো আমি পরিষ্কার করে নিই। তারপর কিন্তু মানে প্রত্যেকটা রান্নাঘর যে আমি যে কাজ করব সেই অংশটুকু সুন্দর করে ক্লিন করে তারপর রান্না কাজে যাই। এতে করে আপনার দেখতে যেমন ভালো লাগবে আর কাজ করতে মানে আপনি আগ্রহ হবেন। তো মাছটা আমি কুটে নিচ্ছিলাম। আসলে আমার এই যে বটকি আপনারা কি বলেন জানি না, এটার মধ্যে এক ধার একেবারে কম ছিল। পরবর্তীতে এটাকে আমি ভালোভাবে ঘষা মাজা করে ধার দিয়েছিলাম আমি নিজেই। তো একটু আমি মাছটা কেটে নিয়েছিলাম, খুব তাড়াহুড়া করে কাটছিলাম কারণ অল্প সময় ছিল। তো আমি তো জানি না আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে, ভালো লাগা মন্দ লাগা সব কিছু কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমার মা লক্ষ্মী এই যে আমার মামনিটা শাক বেছে দিচ্ছিল, আমি ওকে দিয়ে হালকা পাতলা কাজ করাই। আসলে এখন যেহেতু অফ ডে মানে স্কুল নাই, বন্ধ, তো টুকটাক যাই পারি ওকে দিয়ে আমি কাজ করানোর চেষ্টা করি। এতে করে ওরও শেখা হয়ে যাবে আর আমার একটু হেল্প হবে। আমার ছেলে মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। মাশাআল্লাহ আমার মেয়েটা একেবারে নরম মনের অধিকারী। মানে বর্তমানে এরকম মেয়ে আল্লাহ মানে আল্লাহর একটা নেয়ামত। আমার মেয়েটা তত মানে এখনকার মেয়েরা যেরকম মানে খুব চালু, মানে আমার মেয়েটা একদম সাদামাটা হালকা পাতলা, ও একেবারে নরম মনের অধিকারী। মাশাআল্লাহ আমার ছেলে মেয়েকে নেক হায়াত দারাজ করুক, সবার ছেলে মেয়েকে আল্লাহ নেক হায়াত দারাজ করুক। তো যাই হোক, কথা বলতে বলতে আমি মাছগুলো একটু ভাজি করার জন্য এখানে গরম মশলা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপর মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে আমি একটু মেখে নিলাম। তো যাই হোক, এখন একটু আপনাদের সঙ্গে গল্প করি, কারণ আসলে সংসার জীবনে আমরা সবসময় একরকম থাকি না। আমাদের ভালো লাগা মন্দ লাগা, কোনো সময় ঝাল টক মিষ্টি, মান অভিমান এগুলাই কিন্তু থাকে। তবে অনেক কিছু পার করে আমাদের সংসারটাকে এগিয়ে নিয়ে যেতে হয়। যেসব আপুদের ধৈর্য আছে তারাই কিন্তু নিজের সংসারটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে না। যাদের একটু ধৈর্য কম বা একটু মানে জিদ বেশি, তারা কিন্তু সহজে সংসার করতে চায় না বা ছাড় দিতে চায় না। আমার মনে হয় সংসার জীবনে একে অপরে স্যাক্রিফাইস করতে হবে, না হলে কিন্তু এখানে আপনি টিকে থাকতে পারবেন না। আসলে হাঁড়ি পাতিল একসাথে থাকলে তো ঠুনকো হবেই, শব্দ হবে। তো এতে করে কিন্তু মানে ওটা নিয়ে বসে থাকলে হবে না, একজনকে তো একটু মেনে নিতে হবে, তাহলে কিন্তু আপনার সংসারটা সুন্দর হয়ে উঠবে। আর যদি আপনি মেনে নিতে না চান বা ছাড় দিতে না চান, ও দেখাতে চান, তাহলে এখানে আপনার পক্ষে সংসার করা কখনোই হবে না। আমার মনে হয় একটা পুরুষ এবং মহিলার জন্য সংসার করাটা যেমন হোক না কেন, এটাই কিন্তু একজন মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। সংসারের মধ্যে কিন্তু আনন্দ, অনেক শান্তি খুঁজে পাওয়া যায়। দিন শেষে একজন হাজব্যান্ড কিন্তু তার বাসায় এসে ফ্যামিলির কাছে যে শান্তিটুকু পায়, বাইরে কিন্তু সে শান্তিটুকু পায় না। তো একজন মহিলাও তাই। আপনি দেখবেন নানান জায়গায় বেড়াতে যান, কিন্তু দিন শেষে আপনার বাসাটাই আপনার শান্তির জায়গা, আরামের জায়গা। অন্য কোথাও যে কিন্তু সেই শান্তিটা পাওয়া যায় না, নিজের বাসায় যতটুকু শান্তি পাওয়া যায়। যাই হোক, অনেক বকবক করেছি, এখন আমি এই যে রান্নার কথা একটু বলি। আদা রসুন বাটা, তারপর একটু ধনে গুঁড়া জিরে গুঁড়া দিয়েছি আর একটু রাঁধুনি দিয়েছি, দেখতেই পেয়েছেন। তো আমি সবসময় রাঁধুনিটা খাওয়ার চেষ্টা করি, আমার রাঁধুনি খেতে খুব ভালো লাগে। তো রান্না ওই পাশে আমি ওটাকে বসিয়ে দিলাম, আর এই পাশে আমি অন্য রান্না করব। এই যে, তো অনেক নতুন নতুন আপুরা আমার চ্যানেলে যুক্ত হচ্ছেন, তো আপনাদের মন থেকে অনেক অনেক দোয়া রইল। অনেক সুন্দর সুন্দর কমেন্ট আপনারা করেন।
তো মানে নাম বলতে চাই না, যারাই কমেন্ট করেন খুব তারাই সুন্দর মনের অধিকারী, কারণ সুন্দর মন হলে সুন্দর কমেন্ট করা যায়। প্লিজ আমিও কিন্তু সবার পাশে থাকার চেষ্টা করব, আমাকেও সবাই ভালোবাসা দিও। তো আমার জন্য সবাই দোয়া করিও, কারণ এখানে দোয়া সাপোর্ট ছাড়া কিন্তু এগোনো একেবারেই সম্ভব না। কথা বলতে বলতে তরকারিগুলা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন মাছগুলা দিয়ে দিলাম। আগে আমি মাছগুলা ভাজি করেছিলাম, ভাজি করে রান্না করলে আমার কাছে ভালো লাগে। তো আজকের ভিডিওটি একটু বড় হয়ে গিয়েছে, তো প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আবারও বলছি, যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আর পাশে চলে একটু পালং শাক ভাজি করে নিলাম। চুলায় আসলে আগুনটা একেবারে কম ছিল, তো সামান্য হালকা আমি পানি রেখে দিয়েছি। তো পরিশেষে একটু ধনেপাতা দিয়ে আমি আমার রান্নাটা কমপ্লিট করে ফেলবো। অলরেডি হয়ে গিয়েছে। এই যে দারুণ মজাদার শীতের সবজি দিয়ে আমার মাছ রান্না করেছি। আর এখন একটি ভর্তা শেয়ার করছি, আলু আর মাছ দিয়ে ভর্তা করব। আসলে ভর্তা শীত মানে খুব আমি বিশেষ করে আমার কাছে মনে হয় কোনো ভর্তা না হলে ভাত খেতে মন চায় না। ঝাল খুবই লাইক করি, বিশেষ করে কাঁচামরিচের ঝালটা। কাঁচামরিচ ভিটামিন সি, শুকনো মরিচ থেকে কাঁচামরিচের ঝাল খাওয়াটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমার আব্বুও কিন্তু কাঁচামরিচটা খুব লাইক করে। ছোটোবেলায় দেখতাম আমার আব্বু মানে আমার আম্মু যদি শুকনো মরিচ দিয়ে ভর্তা বানাতো, মানে উনি রেগে যেতে, বলতো যে কাঁচামরিচ দিয়ে বানাও, কাঁচামরিচের ভর্তা মানে খুব মানে মজা লাগে। তো তাই মানে আসলে শুকনো মরিচের ভর্তা যেরকম একটা মানে অন্যরকম মজা, আর কাঁচামরিচটা দিয়ে করে খাবেন, এটার স্বাদ অন্যরকম আসে। তো যাই হোক, যার যেমন ভালো লাগে তেমন করে খাবেন, কোনো সমস্যা নাই। আমি আমার মতো করে দেখাচ্ছি। তো এই যে মাছের যে লেজ ছিল, সেই লেজটা আমি ভালোভাবে ভেজে তারপরে যে ভর্তাটা আমি হাতে সুন্দর করে মেখে নিচ্ছি। আসলে বাটনা আছে ভর্তা বানানোর, তো ওটা আসলে অনেক ওজন, আর মানে আমি চাচ্ছিলাম যে হাতে একটু বানিয়ে নিই। তো ভর্তাটা কমপ্লিট হওয়ার পর আমি যে চুলা পরিষ্কার করে নিই, সাথে সাথে আমি বাকি যে কাজগুলো থাকে ওগুলো করে নিই। তো আলহামদুলিল্লাহ আমার সব রান্নাবান্না অলরেডি হয়ে গিয়েছে, যে ভাত, শাক ভাজি আর ওই যে মাছের তরকারি। তো আমি ওদেরকে দিয়ে দিব, আর আমি শাওয়ার নিব, নামাজ পড়ে তারপর খেয়ে নেব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।